আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নোমান হাসান আতিক। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি 10 বছর ধরে ডিজাইন, ড্রয়িং, কনস্ট্রাকশন করে আসছি। বর্তমানে যে ট্রেন্ডটা চলছে, বিশেষ করে হোম ওনাররা যেটা চাচ্ছেন, তাদের হচ্ছে এক্সপোজ ওয়াল এবং আপনার পার্সোনালাইজ স্পেস, ফ্ল্যাট প্লেট স্ল্যাব, এই এগুলো তাদের চাহিদাটা বেশি। তো এটা করতে গিয়ে আমাদের বিশেষ করে স্ট্রাকচারের শক্তিটা এবং ডিউরেবিলিটিটা অনেক বাড়াতে হয়। আমাদের আবহাওয়ার কারণে আমাদের দেশে ওয়াটারপ্রুফিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আসলে ওয়াটারপ্রুফিং এটা কোনো বিল্ডিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা সবাই মনে করে বাড়তি একটা জিনিস, কিন্তু আসলে এটা গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের দেশে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় এবং ওয়েদারে প্রচুর জলীয় বাষ্প থাকে। যারা প্লট ওনার আছেন তারা অনেকেই মনে করেন যে আমরা প্লাস্টার প্লাস পেইন্ট যেটা আছে, পেইন্ট করলেই মনে হয় যে আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আসলে এটা ভুল। কারণ আপনি যখন বৃষ্টিপাত হয় এবং বাতাসের ঝাপটাতে আপনার পেইন্ট এবং প্লাস্টার দুটোর ভিতরে পানি প্রবেশ করে এবং স্ট্রাকচার এবং প্লাস্টার যেটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সময়ে আমাদের কাছে সবথেকে বেশি যে কমপ্লেন্টটা আসে সেটা হচ্ছে লিকেজ এবং ড্যামনেসের বিষয়টা। তো লিকেজ এবং ড্যামনেসের কারণে আপনার প্লাস্টার, পেইন্ট এবং সঙ্গে সঙ্গে ফার্নিচারও ক্ষতিগ্রস্ত হয় এবং এটা যদি দীর্ঘদিন হতেই থাকে তাহলে এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্ট্রাকচারও ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে আমরা সবসময় ক্লায়েন্টদের বলে থাকি যে অবশ্যই আপনারা এখানে ওয়াটারপ্রুফিং ইউজ করবেন এবং এই ওয়াটারপ্রুফিংটা আপনার যদি শুরু থেকে ইউজ করা যায় এটা একদম ভ্যাকসিনের মতো কাজ করে। এবং যেটা হয়, আপনার প্লট ওনার যারা আছেন তারা আসলে এই কেমিক্যাল ইউজ করার চেয়ে ওনারা ফিনিশিংয়ের দিকে মনোযোগটা দেয় বেশি। যার কারণে তাদের যদি পরবর্তীতে যে সমস্যাগুলো আসে, বিশেষ করে ড্যামনেসের যে বিষয়গুলো আসে, এর কারণে কিন্তু তারা দীর্ঘ একটা সাফারার হন। এবং এটা যদি শুরুতেই আপনার ইউজ করা যায়, বিশেষ করে এই ওয়াটারপ্রুফিংগুলো, তাহলে কিন্তু এটা আপনার দীর্ঘস্থায়ী একটা ক্ষতির হাত থেকে আপনাকে বাঁচাবে। আচ্ছা, কমপ্লিট ওয়াটারপ্রুফিং হচ্ছে আপনার একটা স্ট্রাকচারের বিভিন্ন পার্টে, সম্পূর্ণ পার্টে আপনার ওয়াটারপ্রুফিংটা করা। এর জন্য একটা ডক্টর ফিক্সিটের মধ্যে একটা এক্সপার্ট ব্র্যান্ডের প্রয়োজন পড়ে যারা প্রত্যেকটা জায়গার সলিউশন করতে পারে। আমরা একটা বিল্ডিংকে মোটামুটি 3টে ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্ট, যেখানে আপনার ফাউন্ডেশন, কলাম, বিম, ছাদ এর অন্তর্ভুক্ত। এবং এখানে ডক্টর ফিক্সিটের 101টা আমরা ইউজ করে থাকি। এবং আরেকটা আছে ওয়েটেড এরিয়া, যেটা আসলে পানির সংস্পর্শে যে অংশগুলো থাকে সেইগুলো। এর মধ্যে আছে বাথরুম, কিচেন। এখানে আমরা ডক্টর ফিক্সিটের সুপারলেটিক্স 302টা ইউজ করে থাকি। এবং আরেকটা আছে হচ্ছে আপনার আউটার ওয়াল, যেটা আউটার ওয়ালটা, এখানে আমরা ডক্টর ফিক্সিটের 101টা ইউজ করে থাকি। এবং এটা এই 3টা পার্ট যদি আপনি করেন তাহলে এটা আপনার একটা বিল্ডিংয়ের মোটামুটি কমপ্লিট একটা সলিউশন আপনি পাবেন, যেটা ডক্টর ফিক্সিটের আছে। স্যার, ডক্টর ফিক্সিটের যারা টেকনিক্যাল টিম আছেন তাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা আসলে খুবই ভালো। আমার যখন যে বিল্ডিংয়ে যখন যে প্রবলেম এসেছে, তাদেরকে যখন মোটামুটি নক করা হয়েছে তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করেছে। বিশেষ করে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার একটা বিল্ডিংয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে কিছু লিকেজ এসেছিল। তো লিকেজ আসার পর সঙ্গে সঙ্গে আমি ডক্টর ফিক্সিটের যে এক্সপার্ট টিম যারা আছেন তাদেরকে মোটামুটি নক করি। তারা সঙ্গে সঙ্গে আসেন এবং সেটা দেখেন। দেখার পরে সেই অনুযায়ী তারা ট্রিটমেন্ট করে দেন এবং সলিউশনটা দেন। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি ডক্টর ফিক্সিটকে খুব ভালো একটা রেটিং দিব, কারণ তাদের হটলাইন সাপোর্টও খুব ভালো এবং তাদের গ্রাউন্ড টিম খুব অ্যাক্টিভ এবং প্রফেশনালি কাজ করে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার দায়িত্ব হলো আমার ক্লায়েন্টের দীর্ঘস্থায়ী এবং নিরাপদ ভবন নিশ্চিত করা। এই কারণেই নির্মাণের শুরুতে কমপ্লিট ওয়াটারপ্রুফিংয়ের জন্য ডক্টর ফিক্সিট ব্যবহারের পরামর্শ দিই।